চায়নার সাথে খুবই গরম মহরম আমরা দেখছি। ইভেন পলিটিক্যাল পার্টিগুলো যেভাবে যাওয়া আসা দাওয়াত খাওয়া চলছে, বাট এখন পর্যন্ত আমাদের কিন্তু সিগনিফিকেন্ট কোনো ফিডব্যাক পেয়েছি বলে আমার জানা নেই যে আমরা কোনো ধরনের ভালো অফার পেয়েছি বা কোনো গ্র্যান্ট পেয়েছি বা কোনো ভালো রোলের অফার পেয়েছি, সে ধরনের কোনো কিছু এখন পর্যন্ত বস্তুগত নাই। যাই হোক, সমস্যার কথা আমরা অনেক বলতে পারবো। আমার দৃষ্টিতে সমাধান তো কয়েকটা হতে পারে। একটা হলো আমরা চোখ বন্ধ করে যে কোনো একটা শক্তির দিকে ঝুঁকে পড়ে গেলাম, অর্থাৎ সোজা সাপটা বলবো আমি তো অর্থনীতিবিদ না, আর পররাষ্ট্রনীতিতে কাজ করার সুযোগ নাই, যদি আমাদের পররাষ্ট্রে কাজ করে আমাদের দেশের মিলিশে আসছে, সে বলবে অ্যাজ এ পলিটিশিয়ান আমি যেটা মনে করি, হয় আমাদের কোনো একদিকে ঝুঁকে পড়তে হবে, আর নামা যেটা আছে আমাদের কারোর সাথে বৈরিতা নয়, সবার মন জুগিয়ে চলা, অথবা আমাদেরকে একটা মোরাল পজিশন নিতে হবে। আমি এই থার্ডটাকে প্রেফার করি। আমি যদি কোথাও একদিকে ঝুঁকে পড়ি, তাহলে শেখ হাসিনার মধ্যে ঝুঁকি নিতে হবে বা পড়তে হবে। আর যদি আমি এভাবে মন জুগিয়ে চলি, তাহলে আমি হয়ে যাবো গরিবের বউ বা ভাবি, যেটা বলা হয়। তার চাইতে বেটার হয় আমি যতই ছোট থাকি, আমি যত শক্তিহীন থাকি, বা আমার মোরাল পজিশন থেকে আমি যার যতটুকু ভালো সেটাকে গ্রহণ করবো, যার যেটা খারাপ সেটাকে আমি স্পষ্ট করে আমার স্বাধীন সত্তা থেকে, আমার সার্বভৌমত্ব জায়গা থেকে আমি প্রতিবাদ করবো, বলবো। আমি যত ছোট